যাবো রেডি অ্যান্ড অ্যাকশন। এটা খাবো? হ্যাঁ খাবো। মাশাআল্লাহ কত সুন্দর দৃশ্য দেখেন, সুবহানাল্লাহ। তো মূলত আমাদের আসলে যাওয়ার কথা ছিল সীতাকুণ্ডে, তাই আমরা ডিসিশন নিলাম যে কক্সবাজার যাওয়াটাই আমাদের জন্য বেটার হয়। এর আগে কখনো কর্ণফুলী টানেলে আমার আশা হয় নাই। কক্সবাজার যাবো, কক্সবাজার। তো এই রোডে যারা আছে তারা খুব রাফ চালায়। আপনারা যারা বিশেষ করে গাড়ি ড্রাইভ করে আসবেন, হ্যাঁ বাস এত চাপ দেয় যে আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে দেখেন, আমরা উঠেছি কচি কাঞ্চনে। চলুন আমাদের এই কটেজটা আপনাদেরকে একটু দেখাই। সো আমরা প্রোডাকশনের জন্য রেডি হচ্ছি, সময় খুবই কম, সাগরের পাড়ে আছি একদমই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আজকের ভ্লগটা খুবই ইন্টারেস্টিং, কারণ আমার ডান পাশে আছে ফারুক মামা আর বাম পাশে আছে আমাদের ভিডিও ডিরেক্টর সাইম, আর সাথে ক্যামেরা এই মুহূর্তে আছে আবু সুফিয়ান জিতু ভাই। আর আমরা যাচ্ছি ঢাকা থেকে সরাসরি সীতাকুণ্ডের উদ্দেশ্যে আমাদের দুটি ইসলামী নাশিদের শুটিং করতে, একটি হামদে বাড়ি তাআলা আর একটি নাতে রাসূল। সো সাইম ভাই, আমাদের গানটা কেমন হবে আশা করেন আপনি? গানটা আমি শুনেছিলাম, আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা ইনশাআল্লাহ একটা ভালো কাজ দিতে পারবো। ওকে, তো আমরা একদমই রেডি। এখন হচ্ছে একদম ফজরের সময়। এই যে জিতু ভাই, ঠিক আছে, আমাদের গাড়ি রেডি আছে, আমরা এখনই বের হয়ে যাচ্ছি। সাইম ভাই, ফারুক মামা এবং হচ্ছে আমাদের আরেকটা ফ্যামিলি মেম্বার, আমরা এখন রওনা দিব। সবাই দোয়া করবেন। তো চলুন, লেটস গো। সো আমরা অলরেডি চলে এসেছি মেঘনা সেতু টোল প্লাজায়। এখন হচ্ছে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণের মধ্যেই আমরা টোল প্লাজায় টোল দিয়ে তারপরে হচ্ছে রওনা হচ্ছি আমাদের গন্তব্যের দিকে। তো মোটামুটি এখনও আলো ফোটেনি প্রায় পুরোপুরি, তার আগে আমরা বেশ খানিকটা চলে এসেছি। সো হিয়ার ইজ দ্য ড্রাইভিং স্টিয়ারিং। দিস ইজ দ্য অ্যানাদার লং ট্যুর আফটার বাইং দিস কার। দেখা যাক কেমন লাগে। মাশাআল্লাহ কত সুন্দর দৃশ্য দেখেন, সুবহানাল্লাহ। এটা কিন্তু সুবেহ কাজেব না, এটা সুবেহ সাদিক। ফজর হয়ে গেছে, আমরা অলরেডি ফজর নামাজ পড়েই কিন্তু অফিস থেকে রওনা দিয়েছি, স্টুডিও থেকে আমাদের বা বাসা থেকে যার যার। তো দেখতে পাচ্ছেন যে সকালের প্রথম সূর্যের লাল আভা কত সুন্দর করে চমকাচ্ছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। চাঁদ সিতারা শুধুই তোমার প্রেমে মতোয়ারা, দোয়েন কোয়েন। আমারটা 15 প্রো ম্যাক্স। আমরা কুমিল্লার মুরাদনগর পার হচ্ছি না মামা? রাস্তাটা খুবই সুন্দর, মাশাআল্লাহ, অসাধারণ। আসলেই বলতে হবে যে এত সুন্দর রাস্তা কল্পনাতীত, খুবই অসাধারণ এবং চমৎকার রাস্তা, মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর সূর্যটা উঁকি মেরে আমাদেরকে দেখা দিচ্ছে, সুবহানাল্লাহ। দেখেন, ওয়াও, মাশাআল্লাহ, চোখে অনেক বেশি সুন্দর, যেটা আসলে মোবাইলে হয়তো বা দেখা যাচ্ছে না। আপনারা অনেকেই শুনলে অবাক হতে পারেন, জীবনে এটা দ্বিতীয়বারের মতো আমার নিজ উদ্যোগে কক্সবাজার যাওয়া। এক্স্যাক্টলি, প্রথমবার আমি বিয়ের পরে আমার আহলিয়াকে, তার মানে আমার স্ত্রীকে নিয়ে কক্সবাজার গিয়েছিলাম ব্যক্তিগত উদ্যোগে বা নিজ ইচ্ছায়। এর আগে আমি কলরবে থাকা অবস্থায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রোগ্রামে গিয়েছিলাম স্টেজ পারফরমেন্স করতে। এছাড়া ঘুরতে যাওয়া এই প্রথম, বা নিজ উদ্যোগে যাওয়াটা এই প্রথম, তাও আবার নিজে গাড়ি ড্রাইভ করে। আর সেজন্যই কিন্তু এত বেশি এক্সাইটমেন্ট কাজ করছে। তো আমরা কুমিল্লা শহর ক্রস করে এই মুহূর্তে আমরা ফেনীর দিকে যাচ্ছি। আমাদের গাড়ি ছুটে চলেছে ঘন্টায় 78 কিলোমিটার থেকে 79 কিলোমিটার বেগে ফেনীর দিকে। তো দেখা যাক আমরা আজকে আমাদের নির্ধারিত গন্তব্যে কখন পৌঁছাই। গন্তব্যে যেতে যেতে আমাদের এই ভ্রমণ অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব।
ইনশাল্লাহ এই সুন্দর সুন্দর যাত্রাপথ, তারপর হচ্ছে এক্সপেরিয়েন্স, সব কিছু ইনশাল্লাহ শেয়ার করব। সবাই সঙ্গে থাকুন। দরগায় এ জীবনে তোমার দয়া ছাড়া। একটা কথা কি জানেন, আপনার সফর সঙ্গীরা যদি ভালো হয়, কখন যে আপনার দুর্গম পথ সহজেই শেষ হয়ে যাবে সেটা আপনি বুঝতেই পারবেন না। আমার জন্য ঠিক তাই হয়েছিল। প্রত্যেকটা মানুষ আমার মন মানসিকতার সাথে প্রায় মিলে যায় সব কিছুই তাদের, যার কারণেই কিন্তু আসলে আমার এই দুর্গম পথটাও খুবই সহজ ছিল। এত দূর পথ আমি ড্রাইভ করে যাচ্ছিলাম, কখনো বুঝতেই পারিনি সময়টা কোন দিক দিয়ে চলে যাচ্ছে। তারপরেও আমার কাছে খুবই ভালো লাগছিল এবং যত পথ যাচ্ছি মনে হচ্ছে পথটা আর একটু বেড়েই যাক, কারণ আমার যারা সফর সঙ্গী ছিল তারা ছিল একদমই মনের মতো। তুমি প্রভু রহমান, তুমি প্রভু সুবহান। তো আমরা অলরেডি চলে এসেছি আলহামদুলিল্লাহ চট্টগ্রামের মীরের সরাই এখন আমরা ক্রস করছি। তো মূলত আমাদের আসলে যাওয়ার কথা ছিল সীতাকুণ্ডে। সীতাকুণ্ডে আমরা গিয়েছিলামও, কিন্তু আসলে সীতাকুণ্ডে শ্যুট করার থাকলেও আমরা শ্যুট করতে পারি নাই। তার কারণ হচ্ছে সীতাকুণ্ডে যেই জায়গাটাতে আমরা আসলে শ্যুট করতে চেয়েছি বা যেই জায়গাটাতে আমরা সাধারণত শ্যুট করার জন্য নির্ধারণ করেছিলাম বা যেই জায়গাগুলো শুটিংয়ের জন্য নির্ধারিত, সেই জায়গাগুলো আসলে হিউম্যান ক্রিয়েটেড কিছু সমস্যা আছে, যার কারণে আমরা আসলে ইনস্ট্যান্টলি আমাদের স্থান পরিবর্তন করতে হয়েছে। শুটিংয়ের যে জায়গা সেটা পরিবর্তন করতে হয়েছে। তো এই জন্য এখন আমরা হচ্ছে এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কক্সবাজারে যাব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো দেখা যাক আল্লাহ তাআলা আমাদেরকে কতটুকু সময়ে পৌঁছায় দেয় সেখানে। এটা হচ্ছে আমি গাড়ি নেওয়ার পরে এই প্রথম আমার এত লম্বা জার্নি হতে যাচ্ছে। আমাদের ইচ্ছে ছিল আসলে সীতাকুণ্ডে শ্যুট করার। তো সায়েম একটু বলবে আপনাদেরকে আসলে সেখানে কি কারণে আমরা শ্যুট করতে পারলাম না, সীতাকুণ্ডে কি প্রবলেমের কারণে। আসলে আমরা প্রায় 2 সপ্তাহ আগে আমাদের শিডিউলটা ফিক্সড করি যে আমরা সীতাকুণ্ডে গুলিয়াখালী বিচ নামে একটা জায়গা আছে, ওখানে শ্যুট করব। আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকে সকালবেলা রওনা দিলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। তো আমরা পৌঁছালাম এখানে। আসার পরে দেখলাম যে এখানকার কিছু কি বলে আল্লাহর প্রিয় বান্দা, তারা কিছু টাকা ইনকাম করার জন্য মানুষের যেই চলার পথটা, যারা এই গাড়ি রাইখা যে বিচ পর্যন্ত যে যাবে এই রাস্তাটা নিজেরা ইচ্ছাকৃতভাবে পানি দিয়ে মানুষের মাধ্যমে তারা এটাকে অনেক কাদাময় আর পিচ্ছিল বানিয়ে রেখে দিয়েছে। তো এখানে একটা মানুষ আমরা তো আসছি শুটিং করতে, আসলে আমাদের কাছে অনেক দামি দামি ক্যামেরা সেট আপ আছে। তো এগুলো নিয়ে ওখানে যাওয়াটা খুবই রিস্কি। আর বিষয়টা হচ্ছে নিজের জীবনটা নিয়েই যাওয়াই খুবই রিস্কি হয়ে যায়। কী জন্য যে ওরা এরকম করে কিছু টাকার জন্য, সেটা বুঝে আসে না। আমরা এখানে এসে দেখলাম যে যাওয়াটাই খুবই টাফ হয়ে যাবে আমাদের এই ক্যামেরা সেট আপ নিয়ে পরে গাড়িটা রেখে। তাই আমরা ডিসিশন নিলাম যে কক্সবাজার যাওয়াটাই আমাদের জন্য বেটার হয়। আমরা অনেকক্ষণ এখানে সবাই মিলে ডিসিশন নিলাম এটা, যে এখানে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত যে আমাদের এখানে শুটিং করাটা উচিত হবে না, কারণ এত কিছু নিয়ে ওখানে যাওয়াটা খুবই 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 টাফ হয়ে যায়। শুধুই তোমার প্রেমে মতোয়ারা, দোয়েল কোয়েল পিউ পাপিয়া, শুধুই তোমার ডাকে দিশেহারা। মাশাআল্লাহ, আমরা হচ্ছে খুবই চমৎকার একটা রাস্তা দিয়ে এই মুহূর্তে যাচ্ছি। আমরা হচ্ছে কর্ণফুলী টানেলের ভেতর দিয়ে যাব ইনশাল্লাহ কক্সবাজারের রুটে। তো কর্ণফুলী টানেল যাবার আগে এই যে রাস্তাটা, এটা এত সুন্দর, দুই পাশে গাছ লাগানো আছে, সবুজের সমারোহ, মাঝখান দিয়ে হচ্ছে 2 লেনের 2টা রাস্তা, খুবই অসাধারণ। তো আমরা আসলে চট্টগ্রামের অন্য আরেকটা রাস্তা ছিল যেটা আসলে ব্রিজ দিয়ে যেতে হয় সাধারণত কক্সবাজারের রুটে উঠতে হলে, বাট আমরা হচ্ছে টানেলের দিকে যাব। আমাদের আজিম ভাই ভিডিও করতেছে, আরেকজন মোবাইল বের করতেছে, উনিও ভিডিও করার জন্য। রাস্তাটা আসলেই সুন্দর। গাড়ি চালাবে না, ভিডিও করবেন, কিছু একটা করেন। রাস্তাটা আসলেই সুন্দর। ওনাদের দুজনের জন্য আমি ভিডিও করতে পারতেছি না। ওনারা সামনে বসার অগ্রাধিকার তারা গ্রহণ করে নিচ্ছে, আমাকে ভিডিও করতে দিচ্ছে না তারা। আমাদের সায়েম ভাই ব্লগ করতেছে,
আর ক্যামেরাম্যান আমাদের মামা, আর মামার মোবাইল দিয়ে আমি ব্লগ করতেছি। ও নো, মাশাআল্লাহ। আমরা সমুদ্রের পাশ দিয়ে গাড়ি ড্রাইভ করতে করতে যাচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অসাধারণ, সত্যি অস্থির লাগতেছে, একটা অন্যরকম ফিল। এরকম ফিল কিন্তু আগে কখনো পাই নাই, আসি নাই আসলেই। এটা আসলেই অন্যরকম অনুভূতি। সাইম বলতেছে যে এই সময় আসলে শিপ এত কাছে থাকে না, আমরা একটা ভালো সময় আসছি, এই জন্য শিপগুলো হচ্ছে এত কাছ থেকে দেখা যাচ্ছে। খুবই চমৎকার, অস্থির লাগতেছে। আমি মাঝে মাঝে একটু তাকাচ্ছি, আবার এদিকে ফিরে আসতেছি, কারণ হচ্ছে আমি বেশিক্ষণ ওইদিকে তাকায় থাকলে এদিকে আবার গাড়ি উল্টাপাল্টা হয়ে যাবে। আমরা কি কর্ণফুলী টানেলে চলে আসছি? হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কই এটা? এটা কো পাখি? ও আচ্ছা আচ্ছা, ওইটা। প্রভু দাও তোমারি দয়া দান, তুমি প্রভু সুবহান, তুমি প্রভু রহমান, তুমি প্রভু সুবহান, তুমি প্রভু রহমান, তুমি প্রভু। সো আমরা কর্ণফুলী টানেলে ঢুকছি এখন। এই প্রথম হচ্ছে আমাদের কর্ণফুলী টানেল দিয়ে আসলে যাওয়া হচ্ছে আমার। এর আগে কখনো কর্ণফুলী টানেলে আমার আসা হয় নাই, এই প্রথম একটা অভিজ্ঞতা। আমরা এখন নদীর ভিতর দিয়ে যাব। কি দোয়া পড়তে বললো পড়ালো ভাই, পানি পড়ে যায়। ওয়াও, হ্যাঁ শব্দ অনেক ইয়ে লাগতাস, উইয়ার্ড লাগতাস। চলতেছে না আমার ভিডিও? সো আসলে GPS signal lost. আমরা নদীর নিচে, জিপিএস সিগন্যাল কোত্থেকে পাবে? আমরা আসলে কর্ণফুলী টানেল দিয়ে যাচ্ছি। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। বাংলাদেশে আসলে সুন্দরের মধ্যে এটা অন্যতম আর কি। ব্যয়বহুল যদিও, খরচ না উঠলেও মানে একটা প্রজেক্ট আর কি। আমাদের দেশে তো আর আসলে এত বড় মানে টানেল নাই যেটা নদীর তলদেশ দিয়ে আসছে, ঠিক না? আমরা এখন বের হতে যাচ্ছি টানেল থেকে। সামনে গিয়ে আপনারা তো বিশ্বাস করেন, কি লিখে আছে বিশ্বাস করেন আপনারা? আপনি করেন না মামা, ফ্রিবার করে দিল, এত ভালো। টানেল থেকে আমরা বের হয়ে গেলাম। আমরা আলহামদুলিল্লাহ টানেল থেকে বের হয়ে গেছি। কতক্ষণ লাগবে? খুব বেশি সময় লাগে নাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 3 মিনিট লাগছে। 2
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নদীর পদদেশ থেকে তুলে পাদদেশ তলদেশ এরে বদ্দারা তগদেশত আরাই হচ্ছে এত হুন মারলে হুত্তর উত্তর উত্তর করে চলি আয় আরা কুদ্র কক্সবাজার যামু কক্সবাজার যামু এই রাস্তা তোরা রেডি হই থাক কই ডাকে দিশে হারা আকাশ বাতাস চাঁদ সিতারা। মাশাআল্লাহ, আমরা হচ্ছে চট্টগ্রামের পাহাড়ি পথ বেয়ে বেয়ে যাচ্ছি কক্সবাজারের দিকে। সাতকানিয়া না মামা? হ্যাঁ, সাতকানিয়া পার হয়ে এই তো সাতকানিয়ার ওয়াও, সামনে চমৎকার একটা মসজিদ, সম্ভবত কত সুন্দর একটা ভিউ এখন আমরা পাবো এই মসজিদের। বাহ বাহ, চমৎকার, সুবহানাহু ওয়া তাআলা, কত সুন্দর করে পৃথিবী তৈরি করছে। দেখেন পাহাড়ের যে ঢেউগুলা ওগুলা দেখা যাচ্ছে, সেই ঢেউয়ের মাঝখানে এই মসজিদ। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এরকম একটা ভিউ আমরা পাচ্ছি। তো আমরা সাতকানিয়া হয়ে এখন হচ্ছে মেইন রাস্তার দিকে যাব। মেইন রাস্তায় গিয়ে দেন হচ্ছে আমরা কক্সবাজারের যে রুটটা আছে সেটা ধরবো। তো আমরা চেষ্টা করব ইনানি বিচের কাছাকাছি গিয়ে হচ্ছে থাকার, কারণ ওই দিকটা একটু বেশি নিরিবিলি, আমাদের শুটিং করার জন্য খুবই সুবিধা হবে। জিতু ভাই পেছনে ব্যবসা নিয়ে ঝগড়াঝাটি করতেছে, জিতু ভাই একটু দেখান। আর হইতেছে সায়েম এদিকে ঘুমাচ্ছে। বিজনেস ম্যাগনেট ঘুমাচ্ছে, মাশাআল্লাহ, ক্যারেম আমেন। রাস্তাটা দেখেন মামা কত সুন্দর, মাশাআল্লাহ। তো আমরা যাচ্ছি, আশা করতেছি আমরা ইনশাআল্লাহ জোহরের একদম শুরুর যে লগ্নটা সেটা আমরা পাবো কক্সবাজারে। বাকি আল্লাহ তাআলার ইচ্ছা। এখন সময় ঘড়িতে 10:29। আমরা আমাদের যেই স্টুডিওটা সেটা হচ্ছে ঢাকা ডেমরার আশেপাশে, আমি এইটুকু শুধু বলি, ডেমরার আশেপাশে এবং হচ্ছে আবার ঢাকা সাইনবোর্ডের আশেপাশে। তো এরকম একটা এরিয়া থেকে আমরা রওনা দিছি সকাল একদম ভোর 5:05 এরকম সময়। আমরা আসলে সালাদটাও বাসা থেকেই পড়ে এসেছিলাম। তোমারি রহম ভরা দরগায় এ জীবনে তোমার দয়া ছাড়া কোনো উপায়। গোয়ার রাস্তাগুলোর কথা মনে পড়তেছে। গোয়াতে যখন হচ্ছে উত্তর গোয়া থেকে দক্ষিণ গোয়ার দিকে যাচ্ছিলাম ইন্ডিয়াতে, সেখানেও হচ্ছে অনেকটা এইরকম রাস্তা, সমুদ্রের গা ঘেঁষে ঘেঁষে পাহাড়ি পথ, মাঝখানে সরু রাস্তা, কিছু কিছু জায়গায় সেগুলো আবার বড় রাস্তার সাথে মিশে যায়। খুবই চমৎকার, খুবই অসাধারণ দৃশ্য। তো আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের সাতকানিয়াতে। সাতকানিয়ার আমরা একটু ভেতর দিয়ে আসলে যাচ্ছি কক্সবাজারের দিকে। এখন একটু বডিটা রিল্যাক্স করার জন্য গাড়িটা এখানে দাঁড় করালাম। গাড়ি দাঁড় করিয়ে আমরা হচ্ছে একটু রিল্যাক্স করব, দেন হচ্ছে আবার রওনা দিব। জাস্ট 2-4 মিনিট, খুব বেশি না। গ্রামটা খুবই সুন্দর। কি মামা, কেমন লাগতেছে? ফিলিং বেটার। মাশাআল্লাহ। স্বাগতম। আমরা এই মুহূর্তে আছি কক্সবাজারের সড়ক বিভাগে। সহজে আমাদেরকে স্বাগত জানানো হচ্ছে। আমরা ঢুকে পড়তেছি ফারুক মামাকে নিয়ে কক্সবাজারে। ধন্যবাদ চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ সহজ, তার মানে এর মধ্য দিয়ে আমরা শেষ করতে যাচ্ছি চট্টগ্রামের সড়ক বিভাগ। তো আমরা হচ্ছে এখানে একটু নামছি, এটা হচ্ছে কক্সবাজার সড়ক বিভাগের মধ্যেই। আমরা গাড়ির মধ্যে একটু অকটেন ঢুকিয়ে নিচ্ছি। কে দিশে হারা ওগো প্রভু আমার প্রেমে দাও না সারা। মামা ক্লান্ত লাগতেছে? আলহামদুলিল্লাহ, রিল্যাক্স।
তো আমরা অলমোস্ট চলে এসেছি প্রায় কক্সবাজারে। আর সম্ভবত আমাদের খুব বেশি দূরে না, 15-20 কিলোমিটারের মতো আছে, 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে। তো আমরা আসলে এখন যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি, মানে চট্টগ্রামের পর থেকে আপনার সাতকানিয়ার উপর দিয়ে বা হচ্ছে চট্টগ্রাম রোডে যেই হাইওয়েটা আছে, তো এটা কিন্তু আসলে মাঝখানে কোনো ডিভাইডার নাই। তো ডিভাইডার না থাকার কারণে আপনার দুই পাশ থেকে কিন্তু মুখোমুখি গাড়ি যাওয়া আসা করে, যার কারণে আপনাদের অবশ্যই কিন্তু গাড়ি খুব সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে চালাইতে হবে। আর বিশেষ করে এই রাস্তায় যারা বাস চালায়, বাসের ড্রাইভাররা হচ্ছে সবসময় মানে খারাপ ব্যবহার করে, বেশিরভাগই, দুই একজন ভালো পাওয়া যায় বাসের ড্রাইভার যারা। তো এই রোডে যারা আছে তারা খুব রাফ চালায়। আপনারা যারা বিশেষ করে গাড়ি ড্রাইভ করে আসবেন বা হচ্ছে মোটর সাইকেল যেটাই ড্রাইভ করেন, এই জিনিসটা খেয়াল রাখবেন। আপনারা যদি একদমই নতুন রাইডার হন বা হচ্ছে ড্রাইভার হন, চালক হন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, ঠিক আছে? মাথায় রেখে তারপর আসতে হবে। অন্তত পক্ষে দুই একটা বাংলাদেশের অন্যদিকে ট্যুর না দিয়ে এদিকে আসবেন না। আমরা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ভালোভাবেই আসছি, তবে বাস প্রচুর পরিমাণে এই রোডে হচ্ছে চাপ দেয়। হ্যাঁ, বাস এত চাপ দেয় যে আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে দেখছেন, মানে এক হাত জায়গা রেখে সে আসতেছে। তো এটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা টার্নিং এরিয়া। সো এই রাস্তাটায় চালানোর সময় খুব মনোযোগী থাকবেন। আর হচ্ছে আপনার পাশের সিটে যাকে বসাবেন সে যেন অ্যাক্টিভ থাকে, সেও যেন খেয়াল রাখে আসলে কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাব। আপনাদেরকে এই তথ্যটা দিয়ে দিলাম কক্সবাজার ডলফিনের মোড়। তো সেখান থেকে আমরা আবার মেরিন ড্রাইভ রোড হয়ে আমরা হচ্ছে আমাদের ইনানি বিচের পাশেই একটা হোটেল নিয়ে নিব ইনশাল্লাহ, নিয়ে তারপরে হচ্ছে সেখানে উঠবো। তো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করছি। আমরা হচ্ছে এই ব্লগটা শেষ কক্সবাজার যাওয়া পর্যন্ত এবং আজকের দিন পর্যন্ত, আমরা আজকে আর কি করি সে পর্যন্ত। আগামীকালকে আবার আমরা হচ্ছে আমাদের যখন শুটিং করব, আজকেও আশা করি আমরা বিকেলের দিকে শুটিং করব, তো সেই ভিডিও সহ ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সঙ্গেই থাকবেন। আর যারা হচ্ছে এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেছেন তারা অবশ্যই ফলো করতে ভুলবেন না। আর দেশের বাইরেও আমার অনেকগুলো ব্লগ আছে, সৌদি আরবিয়াতে, কাশ্মীরে, ইন্ডিয়াতে, সেগুলো হচ্ছে আপনারা দেখতে ভুল করবেন না। তারপরে অবশ্যই থাইল্যান্ডের সিরিজগুলো আপনারা দেখতে পারেন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, তো আমরা অলরেডি চলে আসছি ডলফিন মোড়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে ঢাকা থেকে এই পর্যন্ত আসতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো প্রকারের বিপদের সম্মুখীন করেন নাই। আল্লাহর কাছে দীর্ঘ এই সফর শেষে অনেক অনেক শুকরিয়া আদায় করতেছি, শুকরিয়া জ্ঞাপন করতেছি। এখানে হয়তোবা আমাদের একটা জিনিস অনেক বেশি ভালো কাজ করেছে, সেটা হচ্ছে আমরা সফরের আগে, যদিও এটা বলা উচিত না কিন্তু আপনাদেরকেও উদ্বুদ্ধ করতে চাই এই ব্যাপারটা নিয়ে, সেজন্য আমরা বলছি। সেটা হচ্ছে সফরের আগে আমরা সালাতুল সফর আদায় করেছিলাম 2 রাকাত করে সবাই, এবং ফজরের সালাত আদায় করে তারপরেই আমরা আমাদের জার্নি শুরু করেছি। এই জন্য হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের বরকতে এবং ওনার প্রতি আনুগত্যের বরকতে আমাদের এই সফরকে আরও সহজ করে দিয়েছে। এবং আমরা অলরেডি দেখতে পাচ্ছি বিশ্বের লংগেস্ট সমুদ্র সৈকত কক্সবাজার। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর, চমৎকার। আমি আসলে কিছুদিন আগেও ভাবি নাই যে কখনো হঠাৎ করে এরকম কক্সবাজারে নিজে গাড়ি ড্রাইভ করে আসব। আল্লাহ সুবহানাহু তাআলা ওনার অশেষ কৃপায় সেটা সম্ভব করেছে। তো আমরা অলরেডি ডলফিন মোড়ে চলে এসেছি, তো আমরা এখান থেকে হচ্ছে বাইরে চলে যাব। মেরিন ড্রাইভের কথা আর কি বলবো, প্রত্যেকটা বাংলাদেশেরই কিন্তু একটা স্বপ্ন থাকে যে কখনো নিজের গাড়ি হলে সেই গাড়ি মেরিন ড্রাইভে ড্রাইভ করার। আর আমার সেই স্বপ্নটাও আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় খুব শীঘ্রই আসলে পূরণ হয়ে গেছে, এবং সেই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আপনাদের যদি কখনো পসিবল হয় তাহলে এই অভিজ্ঞতাটা নিতে মিস করবেন না। ওয়াও,
কে দিশে হারা আকাশ বাতাস চাঁদ সিতারা শুধুই তোমার প্রেমে মতোয়ারা আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি মেরিন ড্রাইভের একটা জায়গাতে। অসাধারণ সৌন্দর্য, ওয়াও, সত্যি অ্যামেজিং। এখন এখানে আমরা একটু দাঁড়িয়েছি সেলফি তোলার জন্য, সবাই সেলফি তুলে আবার চলে যাব। আমরা আসলে আগে থেকে রিসোর্ট বুকিং করে আসিনি, যার কারণে এসে প্রথমে আমাদেরকে রিসোর্ট বুকিং করতে হয়েছে। আর কার পার্কিং করার জন্য এখানে কোনো এক্সট্রা পেমেন্ট করতে হয় না। যদি আপনার গাড়ি থাকে আপনি পার্ক করতে পারবেন, পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। তবে প্রথমবার পার্ক করার আগে সিকিউরিটি আপনার ফোন নাম্বার, আপনার ডিটেলস এবং আপনার গাড়ির নাম্বারটা নোট করবে। পরের বার আর কোনো ঝামেলা নেই, আপনি আসবেন, যাবেন, গাড়ি পার্ক করবেন, ঘুরবেন ফিরবেন, খুব মজা করবেন, কোনো প্রবলেমই নাই। স্যাম কি বললো কি এমনই ভাড়া, মানে টাকা এমনই? অন্য সময় তো আমরা সিঙ্গেল রুম নেই, ওই সময় তো এক রুম 2 জন থাকি, এখন তো 4 জনের রুম। ঝাঁকে ঝাঁকে পাখি ডাকে তোমার প্রেমেরই মেলা জিকির করে তালে তালে গায় তোমারি জয়গান। সো এখানে নিচে অনেকগুলো কটেজ রয়েছে, এর মধ্যে আমরা উঠেছি কচি কাঞ্চনে। চলুন আমাদের এই কটেজটা আপনাদেরকে একটু দেখাই। ওকে, ফারুক মামা দাঁড়িয়ে আছে। তুমি প্রভু রহমান। এই আমাদের একটা বেড। সো এইখানে সুন্দর একটা পেইন্টিং আছে, এখানে একটা আলমিরা আছে, এই তো আলমিরাটা। দেন এখানে আপনি চার্জ করতে পারবেন। এখানে একটা বসার চেয়ার আছে, এই যে জিতু ভাই, সুন্দর বসা যায় আরাম, মাশাআল্লাহ মারহাবা। আর এই বেডটা খুবই সুন্দর। এই পাশে আরো একটা বেড আছে, এই আর একটা বেড। এই হলো রুমের অবস্থা। আর এই পাশে হলো ওয়াশরুম, হিয়ার ইজ দ্য ওয়াশরুম, গিজার আছে। তো আমরা যেহেতু 4 জন আসছি, চায়ের ব্যবস্থাও আছে, গ্রিন টি, সুগার সবই আছে, হোয়াইট সুগার, রেড সুগার সব আছে, ব্ল্যাক সুগার। ওকে, সো আমরা যেহেতু আসলে 4 জন, সেজন্য আমরা 2টা ডাবল বেডের একটা কটেজ নিয়েছি। এখন রিল্যাক্স করব, ফ্রেশ হব, তারপরে শুটিংয়ে বের হয়ে পড়ব। এত দূরের পথ জার্নি করে এসেছি, কিন্তু মনে হয় না খুব বেশি একটা রেস্ট করতে পারবো, কারণ সময় খুব বেশি হাতে নেই। খাবার দাবার খেয়েই শুটিংয়ে বের হয়ে যেতে হবে। আগামীকালকে আবারও আরেকটা শুটিং আছে, আজকে একটা শুটিং করব, তারপর আমরা বেরিয়ে যাব আবার পরশুদিন ঢাকার উদ্দেশ্যে ইনশাল্লাহ। আমরা এই মুহূর্তে যাচ্ছি রয়্যাল টিউলিপের সামনে দিয়ে। আমরা ইনানি বিচ পার হয়ে আমরা যে হোটেলটাতে উঠেছি সেটা আপনারা অলরেডি ভিডিওতে দেখেছেন। হোটেল বলতে রিসোর্ট, ওই রিসোর্ট দিয়ে একদম সমুদ্রের গা ঘেঁষে আমরা একটা শুটিং স্পটে যাচ্ছি। 1 মিনিটের জন্য হোটেলে আমরা রেস্ট করি নাই, আমি শুধু গোসল করছি। তো আর শুটিংয়ের জন্য আমার যে কস্টিউম আছে সেই কস্টিউমগুলো আমি নিয়ে চলে আসছি। জাস্ট গাড়ি দাঁড় করাবো, কস্টিউমগুলো রাস্তায় পরে শ্যুট করব। তো আজকে বিকেলের একটা আভাস যেন পাই, সেজন্য একটু খিচ্চা গাড়ি টানতেছি। তো খিচ্চা মানে কি এটা পরে বোঝাবো, খিচ্চা মানে টান। তো একটু টেনে গাড়ি চালাচ্ছি যাতে করে আমরা সময়ের মধ্যে যেতে পারি আর কি। যাই হোক, এখন দেখা যাক। সাইম বলতেছিল যে ভাই এত কষ্ট করে আমরা আসলাম, যদি আজকের দিনটা একটু শুটে না কাজে লাগাইতে পারি তাহলে আসলে কোনো লাভ হবে না। হ্যাঁ, তো এই জন্য আমরা এই যে সমুদ্রের এই সুন্দর দৃশ্যপট দেখতে দেখতে শুটিংয়ের কেন্দ্রস্থলে যাচ্ছি, যেখান থেকে আমাদের আজকের প্রথম নাশিদটা শ্যুট হতে যাচ্ছে। হ্যাঁ, যেটা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজী নজরুল ইসলামের লেখা হেরা হতে হেলে দুলে। তো ইনশাআল্লাহ আপনারা নাশিদটা পেয়ে যাবেন খুব শীঘ্রই। আর আগামীকালকে আমাদের আরও একটি মৌলিক গান আসতে যাচ্ছে, যে মৌলিক গানটি লিখেছে এবং সুর করেছে আমাদের শ্রদ্ধেয় শিকদার বাশির ভাইয়া।
আর এটা সাউন্ড ডিজাইন করেছে আমার স্নেহের ফজলে রাব্বি ছোট ভাই। আর আমার ভিডিও ডিরেকশনে আছে আমার স্নেহের ছোট ভাই বন্ধু ফজলে রাব্বিও, ছোট ভাই বন্ধু সবই, সায়েম আহমদ। তো ইনশাল্লাহ আর আমাদের আজকের ভিডিওতে প্রোডাকশনে আমাদের সাথে আছে আবু সুফিয়ান জিতু ভাই আর ফারুক মামা। তো আমরা এই কয়জন মিলে, জিতু ভাই হচ্ছে প্রোডিউসার হিসেবে আছে, সে প্রোডাকশনে সব কিছু ম্যানেজ করবে। আর আমাদের ফারুক মামা হচ্ছে অ্যাডভাইজার অফ প্রোডিউসারের অ্যাডভাইস করবে আর কি। তো সব কিছু মিলিয়ে মোটামুটি আমাদের একটা পূর্ণাঙ্গ টিম। আমরা এখন ইনশাল্লাহ যাচ্ছি ছুটে। তুমি প্রভু সুবহান, তুমি প্রভু। সো আমরা প্রোডাকশনের জন্য রেডি হচ্ছি, সময় খুবই কম, সাগরের পাড়ে আছি একদমই। আমার লাইফে আমি কিছু মানুষ পেয়েছি যারা আমার রক্তের সম্পর্কের না হলেও তারা আমার সাথে এতটা আন্তরিকতা দেখিয়েছে যেটা আসলে ভাষায় প্রকাশযোগ্য না। তাদেরই একজন আমাদের প্রিয় ফারুক মামা। আমার কামলিওয়ালা কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। খুরমা খেজুর বাদাম জাফরানি তুমি প্রভু সুবহান, তুমি প্রভু। রেডি এন্ড অ্যাকশন। আমার কামলিওয়ালা দেখেন ওই যে এটা গাবো, হ্যাঁ গাবো শুধু ফিল ভাই। পোর্ট্রেটও নিয়েন, পোর্ট্রেট অ্যাকশন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমাদের সারাদিনের ক্লান্তি সফর এবং হচ্ছে প্রচেষ্টার পর আমরা হচ্ছে আমাদের কক্সবাজারের শুটিংয়ের প্রথম যেই গানটি আছে সেই গানের কিছু অংশ আমরা শ্যুট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। প্রায় মানে মেজর অংশগুলো শ্যুট করতে পেরেছি। বাকি আগামীকালকেও আমরা কিছু শ্যুট করব এবং আগামীকালকে আরও একটি নাশিদ আছে, সেই নাশিদের শুটিংও হবে ইনশাল্লাহ। আর এখন হচ্ছে আমরা হোটেলে যাচ্ছি, রিসোর্টে আমাদের। তো আমরা হচ্ছে অ্যাঙ্কর যে রিসোর্টটা আছে সেই রিসোর্টে উঠেছি। সেখানে ইনস্ট্যান্টলি আমরা হোটেলের বুকিং পেয়ে গিয়েছি, তো সেই জন্য উঠলাম। তো অনেকে হচ্ছে হোটেল ভাড়া জানতে চাইতে পারেন। হোটেল ভাড়া আমাদের হচ্ছে 2 রাতের জন্য 12,000 টাকা নিয়েছে আফটার ডিসকাউন্ট। তবে এই ডিসকাউন্টটা সবসময় চলে না। আমরা যে রুমটা নিয়েছি এটা হচ্ছে টুইন বেডের 2টা মানে ডাবল বেড আর কি, ডাবল বেডের 2টা সিট বা বেড আমরা পেয়েছি। হ্যাঁ, তো যার কারণে আমাদের প্রাইসটা একটু বেশি, সিঙ্গেল হলে হয়তো বা একটু কম। তো যাই হোক, সেগুলো এখানে বলা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে আজকে সারাদিন আপনাদের সাথে ছিলাম, আমাদের ব্লগটা কেমন লেগেছে। এবং আমাদের অবশ্যই আজকের ব্লগের যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আমরা সীতাকুণ্ডে গিয়ে শ্যুট করব, কিন্তু সীতাকুণ্ডে গিয়ে আমরা শ্যুট না করে কক্সবাজার চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুবই সহি সালামতে এবং সফলতার সাথে আমাদের আজকের সফরটি পরিপূর্ণ করেছেন। সেই জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আর আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা অবশ্যই আমার নাশিদ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব ইনশাল্লাহ, অলরেডি 17,000+ সাবস্ক্রাইবার হয়ে গেছে। আপনারা এটাতেও 1 লাখ সাবস্ক্রাইবার অন্তত পূর্ণ করে দিন, তাহলে আমি ইনশাল্লাহ নিয়মিত আরও কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব, ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। অথবা এখন থেকে অলরেডি আমার কিন্তু প্রায় 10-12টা গান অডিও রেকর্ড হয়ে আছে। প্রতি মাসে অন্তত একটি করে হলেও আপনারা ইনশাল্লাহ নাশিদ পাবেন আমার। সো সবাই দোয়া করবেন। আমরা চাই আজিম ভাই গানের মধ্যে রেগুলার হোক। আপনারা চান কি চান না সেটা কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ। কিন্তু আমরা চাই আজিম ভাই গানের মধ্যে নিয়মিত হোক,
অন্তত অন্তত একটা মাসে একটা কন্টেন্ট দিক সে গানের চ্যানেলের মতামত আছে কোনো? অবশ্যই আমরাও চাই রেগুলার কন্টেন্ট, যেমন সবগুলা মানে চ্যানেলে আমাদের কন্টেন্ট আসে এরকম ভাবে ব্লগেও যেরকম কন্টেন্ট আসে নতুন নতুন, আমরাও চাই প্রতি মাসে কমসে কম একটা করে নতুন নতুন নাশিদ আসুক। যেই ইগুলা রেকর্ড হয়ে আছে ওগুলো আমরা ভিডিও আকারে অতি তাড়াতাড়ি পেতে চাই। জিতু ভাই আপনার মতামত জানান। আসলে আমি তো শুরু থেকে নাজিম ভাইকে এই ব্যাপারে খুবই চেষ্টা করেছি, যেহেতু নাজিম ভাই আল্লাহ তাআলার একটা প্রদত্ত প্রতিভা বলা যায়, আল্লাহ তাআলার একটা দান বা আল্লাহ তাআলার একটা নেয়ামত, সবার কণ্ঠ আল্লাহ একটা দান, আল্লাহ তাআলার একটা অশেষ নেয়ামত, যেহেতু আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন। তো আমি চাই বা আমরা সবাই চাই আজিম ভাই তার এই কণ্ঠকে সবার মাঝে, তার এই কণ্ঠের প্রতিভাকে সবার মাঝে ছড়িয়ে দিক। আমি সবসময় আমি আজিম ভাইকে প্যারা দিই বা খুব ব্যাপারে চাপাচাপি করি, ভাই চেষ্টা করেন বা আপনি আপনার অন্য কন্টেন্টের পাশাপাশি এটাও নিয়মিত হন। তো আলহামদুলিল্লাহ আমাদের এখন আগে আমার আসলে এমন সময় সুযোগ বা পরিবহন ব্যবস্থা সব মিলিয়ে আগে তেমন ছিল না। আলহামদুলিল্লাহ আমাদের এখন সব কিছুরই মোটামুটি ব্যবস্থা হয়েছে। আল্লাহ তাআলা চাইলে সামনে এখন আমরা নিয়মিত বাংলাদেশের যে কোনো প্রান্তে কিংবা বাংলাদেশের বাহিরেও ইনশাআল্লাহ আমরা এখন থেকে এই গজল নিয়ে আমরা আমাদের ইসলামী সঙ্গীত নিয়ে চেষ্টা করব, মানসম্মত ইসলামী সঙ্গীত সায়েম ভাইয়ের মাধ্যমে, সায়েম ভাইয়ের ভিডিওগ্রাফিতে আমরা ইনশাআল্লাহ আপনাদের উপহার দিতে পারবো। আজিম ভাইয়ের গলে আল্লাহ তাআলা বারাকাত দান করুক, আল্লাহ সবসময় দোয়া করবেন আল্লাহ তাআলা ওনার কণ্ঠ যেন আমৃত্যু এমনই রাখেন। আপনারা শুনলে অবাক হবেন, আমরা সেই সকাল থেকে মাঝখানে হালকা পাতলা খাবার খাওয়া ছাড়া আর কোনো প্রকারের ভারী খাবারই কিন্তু খাইনি, যেটা সত্যি আমাদের কাজের প্রতি আমাদের টিমের যে আসলে ডেডিকেশন আছে সেই ডেডিকেশনকে প্রকাশ করে। তারপর আমরা রিসোর্টে এসে গোসল টোসল করে আমরা কিন্তু আসলে এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে একটু রিল্যাক্স করব। খাওয়া দাওয়ার পালা চলে এসেছে। আমরা অ্যাঙ্করের যেই রেস্টুরেন্ট আছে সেখানেই কিন্তু আসলে খাওয়া দাওয়া করেছিলাম। আমরা একটা কোরাল মাছ বারবিকিউ নিয়েছিলাম, যেটা খুবই সুস্বাদু ছিল। এরপরে হচ্ছে খাবার দাবার শেষ করে আমরা কিন্তু আসলে সাগর পাড়ে যাব। সাগর পাড়ে গিয়ে রাতের সমুদ্রের গর্জন শুনবো। খাবারগুলো সত্যিই ভালো ছিল এবং অনেক এনজয়েবল ছিল, তবে একটু এক্সপেন্সিভ, কারণ হচ্ছে মেরিন ড্রাইভের এই এরিয়াগুলোতে বিশেষ করে ইনানির এই পাশে কিন্তু খাবার দাবার খেলে আপনাকে একটু বেশি টাকা গুনতে হবে তুলনামূলক কম্পেয়ার টু আপনার হচ্ছে সুগন্ধা, তারপরে হচ্ছে লাবণী বিচ পয়েন্ট যেগুলো আছে সেগুলোর ওইখানে। তো আমরা এখন দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতে সময় কাটাচ্ছি। সবার কাছে ব্লগটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী ব্লগ আসছে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম।